আসসালামু আলাইকুম। শাকিল গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমাদের সামনে আপনি যে টি শার্ট যে ডিজাইনটি দেখতেছেন, এই ডিজাইনটি কিন্তু আমাদের করতে হবে। এই টি শার্ট ডিজাইনটি কিন্তু আমার একটি অর্ডার ছিল, সেই অর্ডারটি কিন্তু আমি কমপ্লিট করেছি। আমি ওনার কাছে পারমিশন নিয়েছি যে ভিডিও করার জন্য। উনি বলছে যে আচ্ছা ঠিক আছে, আপনি ভিডিওটি করতে পারেন। এর জন্য কিন্তু আমি এই টি শার্ট ডিজাইনের ভিডিওটা দিয়েছি। তাছাড়া কিন্তু আমি এই টি শার্ট ডিজাইনের ভিডিওটা আমি দিতাম না। এইটা নিয়ে এখন কাজটি করব। আর যে ফন্টগুলি আছে সেই ফন্টগুলিও কিন্তু আমাকে দিয়েছে, আমি সেই ফন্টগুলি নিয়ে কাজ করেছি। হ্যাঁ, তো আপনারাও কিন্তু এভাবে কাজটি করতে পারেন। এখন আমি এটা সিলেকশন করলাম, সিলেকশন করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে উইন্ডোতে যাবো, উইন্ডোতে যাওয়ার পর আমি এই জায়গাতে ইমেজ টিস করে দেবো। ইমেজ টিস করে দেওয়ার পরে ডিফল্টের জায়গায় আমি এই জায়গাতে লো ফেডেলি ফটো করে নেবো। এই যে কিছুক্ষণ সময় নেবে। হ্যাঁ, এইভাবেই থাক। এইভাবে থাকার পর আমি এই যে ক্রস করে দিলাম, ক্রস করে দেওয়ার পরে আমি এই জায়গাতে এক্সপ্যান্ড করে নিলাম। এক্সপ্যান্ড করে নেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে আমি এই জায়গাতে আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নেওয়ার পরে আমার যে ব্ল্যাক যে অংশটি আছে এটা সিলেকশন করলাম, কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। এই লাইনটাও আমি এই জায়গার থেকে আনগ্রুপ করে নেই, আমি এই লাইনটি সিলেকশন করলাম, কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। এই সবগুলো একসঙ্গে সিলেকশন করব। তার আগে আনগ্রুপ আনগ্রুপ থাকা অবস্থায় এই যে চোখের কাছে ব্ল্যাকগুলি আছে সেগুলো কিন্তু আমি কিবোর্ডে ডিলিট কি প্রেস করে কিন্তু আমি ডিলিট করে নিতে পারি। অথবা আমি এই জায়গা থেকে এই সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, সিলেকশন করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে এই যে শেপ যে বিল্ডার টুল আছে এটা সিলেকশন করলাম, আমি অল বাটন চেপে ধরে আমি মাইনাস করে কিন্তু আমি এগুলো আমি সরিয়ে দিতে পারি। কারণ আমার ছবিটি রাখবো কিন্তু আমি এই জায়গায় হোয়াইট কালার, এই জন্য কিন্তু আমি এটা ডিলিট করে আমি এই জায়গাতে ডিলিট করে দিই। এই জায়গায় আরেকটা ব্ল্যাক কালার রয়ে গেছে। হ্যাঁ, এইভাবে রাখলাম। এই সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, সিলেকশন করে নেওয়ার পরে আমি কন্ট্রোল প্লাস যেতে গ্রুপ করে নিলাম। আমি এই জায়গা থেকে কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গাতে কিন্তু হোয়াইট কালারটি করে নিলাম। দেখেন, হ্যাঁ, হোয়াইট কালারটি করে নিলাম। সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, অল বাটন এবং শিপ বাটন চেপে ধরে আমি ছোট্ট করে নিলাম। আমি এটা টেনে নিয়ে এসে আমি এই জায়গায় বসিয়ে নেবো। আর এইটা আছে, এটা আমি আপাতত এই জায়গায় রাখি। আমি এইটা নিয়ে এসে আমি এই জায়গায় বসাবো, অল বাটন এবং শিপ বাটন চেপে ধরে আমি ছোটো করে নিতে পারি। আমি যতটুকু সম্ভব ততটুকু নিয়ে কিন্তু আমি কাজটি করবো। আর যে ফন্টগুলি আছে সেই ফন্টগুলি কিন্তু আমি আগে থেকে লিখে রাখছি, আপনারাও কিন্তু লিখতে পারেন। আর এই জায়গায় যে চাইনিজ যে ফন্টটি আছে, এই ফন্টের যে ইংলিশটি আছে সেটা কিন্তু আমি গুগলে ট্রান্সলেট করে দেখছি। এই ফন্টের কিন্তু ইংলিশ কিন্তু এইটি। হ্যাঁ, তা এই যে আমার এই লেখাটি ছিল এটাতে কিন্তু আমি এই চাইনিজ যে ফন্টটি আছে সেই ফন্টটি কিন্তু আমি এই জায়গাতে কিন্তু আমি নিয়েছি। এই যে লেখাগুলি আছে এই লেখাগুলি সিলেকশন করলাম, আমি অল বাটন চেপে ধরে আমি এই জায়গায় কিন্তু একটি রাখতে পারি। হ্যাঁ, আমি এই জায়গায় রাখি। আর যে চাইনিজ যে ফন্টটি আছে আমি এইটা নিয়ে এসে আমি এই জায়গায় বসিয়ে দিতে পারি। আর এই জায়গায় যে এই যে তরবারির মতো যেটা দেখা যায় সেটা কিন্তু আমি এই জায়গাতে কিন্তু সুন্দর মতোভাবে তৈরি করে নিয়েছি। আমি এই জায়গা থেকে রেক্টেঙ্গেল গিয়ে সুন্দর মতো একটি আমি রেক্টেঙ্গেল নিয়েছি। আমি রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমি এটাকে আমি মাউসের রাইট বাটন চেপে ট্রান্সফর্মে যাওয়ার পর আমি এই জায়গা থেকে রোটেটে যাই, রোটেটে যাওয়ার পর আমি এই জায়গাতে 90 ডিগ্রি করে দিই। প্রিভিউটা দেখে নিই। হ্যাঁ, আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি এই জায়গা থেকে পেন্সিল টুল নিছি, আমি এই জায়গা থেকে সুন্দর মতো দেখেন এইভাবে কিন্তু আমি আর্ট আর্ট করে নিছি। এই দুটো একসঙ্গে সিলেকশন করলাম, আমি এই জায়গা থেকে শেপ বিল্ডার টুল নিলাম, অল বাটন চেপে ধরে কিন্তু আমি ভিতরটি মাইনাস করে নিলাম। আর এটা সিলেকশন করে ডিরেক্ট সিলেকশন টুল সিলেকশন করলাম, আমি সুন্দর মতো কিন্তু এটা গোল করে নিতে পারি। আচ্ছা, এটা থাক। আমি এটা কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি এই জায়গা থেকে আবার এই জায়গাতে রেক্টেঙ্গেল নিয়ে অনেক সময় ডিজাইন করতে গেলে ঝামেলা হয়। আচ্ছা, আপাতত এইভাবে রাখি। মাথাটা আমি গোল করে নিই। হ্যাঁ, গোল করে নেওয়ার পরে আমি এই জায়গা থেকে আমি পেন্সিল টুল নেবো, আমি এই জায়গাতে সুন্দর মতো একটু একটু করে কিন্তু আমি এঁকে নিতে পারি। আচ্ছা, এইভাবে আমি এঁকে নিলাম। আমি এইটা একসঙ্গে সিলেকশন করলাম, এই জায়গাতে কিন্তু মাইনাস ফন্টও কিন্তু করে দিতে পারি। আচ্ছা, মাইনাস ফন্টই থাক। ওয়াল বাটন এবং শিপ বাটন চেপে আমি ছোটো করে নিতে পারি। আর একটু বড় করে নেই। আমি এই জায়গায় সুন্দর মতো কিন্তু একটু রোটেট করে নিতে পারি আর একটু। হ্যাঁ, রোটেট করে নিলাম। আর এই জায়গায় যে এই যে আর গোড়ায় যে এই তরবারির মতো যেটা রয়েছে সেটা কিন্তু আমি এই জায়গাতে সুন্দর মতো এইভাবে করে নিয়ে আমি সেটাও কিন্তু আমি এই জায়গার থেকে কিন্তু সব মাথাগুলো আমি এই জায়গাতে গোল করে দিই। আমি এটাও কিন্তু রোটেট করে নিতে পারি। দেখো, রোটেট করে নিয়ে আমি এটা এই জায়গায় বসিয়ে দিলাম। আর একটু রোটেট করে নেই।
অল বাটন চেপে ধরে আমি আরেকটি কপি করে এই জায়গায় রাখলাম। আমি এটা টেনে আমি সুন্দর মতো ছোট করে নিতে পারি। এই দুইটা উপরেরটা মানে আরেকটু বড় হয়ে গেছে, এটা আমি আরেকটু ছোট করে নিতে পারি। আচ্ছা এইভাবে থাক। এইটা দুইটা একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। আমি এটা টেনে নিয়ে এসে আমি এই জায়গায় দিয়ে দেবো। আর একটু ছোট করে নিই, ডিজাইন থেকে আমার অনেক বড় হয়ে গেছে। আরে ফন্টে আমি আরেকটু উপরে নিয়ে নিই, যে এইভাবে রাখলেই মনে হয় ভালো দেখা যায়। আচ্ছা ঠিক আছে, সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম, অবজেক্টে যাবো, অবজেক্টে তারপর আমি এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিলাম। এখন কিন্তু আমাদের ডিজাইনটি ডান। উনি যেভাবে আমার কাছ থেকে ডিজাইনটি উনি চেয়েছিলেন আমি সেভাবে তাকে পারফেক্টভাবে আমি ডিজাইনটি দিয়েছি।